নমস্কার বন্ধুরা। তো ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল আর আমাজন গ্রেট ইন্ডিয়ান ডে সেল আসতে চলেছে, সবাই জানে, কিন্তু এক্স্যাক্টলি কবে আসবে, কি কার্ডের ওপর অফার থাকবে, আর এই সময় জেনারেলি একটা ফ্রড চলে, তো এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা ডিসকাস করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো দেখুন, ভিডিওটা আমি একটু শর্টে ছাড়বো, তো ওই জন্য জাস্ট আপনাকে ইনফরমেশনগুলো দিয়ে দেবো। তো যে বিগ বিলিয়ন ডে সেল কবে শুরু হবে, আপনি পোস্টারটা দেখতে পাচ্ছেন, অবভিয়াসলি ফ্লিপকার্টের পোস্টার নয়, কিন্তু এখানে একটা ডেট মেনশন আছে, ডেটটা হলো 27শে সেপ্টেম্বর। এবার বলতে পারেন এই ডেটটা আমি কোত্থেকে পেলাম, বলছি। পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের একটা সাবসাইডারি আছে যেখানে প্রসেসড ফুড সেটা পাওয়া যায়, সার্ভিসটার নাম হলো হরিণঘাটা মিট। আপনি অনলাইনে সার্চ করে দেখতে পারেন, মানে এটা গভর্নমেন্টের নিজস্ব ইনস্টিটিউশন যারা এই কাজটা করে। তার মানে অবভিয়াসলি এদের কাছে আগে থেকে ইনফরমেশন থাকবে যে সেল কবে হবে। আর এই যে পোস্টারটা আপনি দেখতে পাচ্ছেন, এটার মানে হলো এই সময় কিছু এক্সট্রা লোক দরকার, যে ডেলিভারি সার্ভিস বা অর্ডার সেগুলো একটু তাড়াতাড়ি করার জন্য। মানে আমি বুঝতেই পারছেন যে এরা অলরেডি জানে যে সেল কবে থেকে শুরু হবে। আর এখানে তারিখটা দেখুন কত আছে, 27শে সেপ্টেম্বর। আর এখানে যে ডেটটা মেনশন করছে যে এই দিন থেকে লোক লাগবে, তার মানে এই দিন থেকেই সেল শুরু হবে, এটা আমি আপনাকে একদম কনফার্ম বলে দিতেই পারি। কেননা দেখুন, সববার আমরা কি দেখেছি, দুর্গাপুজো যেদিন শুরু হয়, মানে দুর্গাপুজোর যে প্রথমা যাকে আমরা বলি, তার 3-4 দিন আগে বিগ বিলিয়ন ডে সেল শুরু হয়। এই বছর দুর্গাপুজো কত হয় আপনি গুগলে সার্চ করে দেখে নেবেন, যতদূর মনে হচ্ছে 3 অক্টোবর শুরু হচ্ছে। তার মানে অবভিয়াসলি 27 সেপ্টেম্বর তো এটা শুরু হতেই পারে, তো ওই জন্য কনফার্ম এবার এই যে সেলটা 27শে সেপ্টেম্বর শুরু হবে। আর ফ্লিপকার্টে শুরু হচ্ছে মানে আমাজনে ঠিক তার একদিন পরে শুরু হবে। মানে ধরে নিন 28শে সেপ্টেম্বর আমাজন আর 27শে সেপ্টেম্বর ফ্লিপকার্ট। তো নেক্সট এর কিছু অফার সম্বন্ধে বলে দিই। দেখুন, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন আমাদের কাছে ডেবিট কার্ড আছে, অফার কি পাওয়া যাবে? দেখুন, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দুটোতেই আপনি অফার দেখতে পাবেন, কিন্তু জেনারেলি আমি দেখেছি ক্রেডিট কার্ডে একটু বেশি ডিসকাউন্ট, ডেবিট কার্ডে একটু কম ডিসকাউন্ট, কিন্তু হ্যাঁ, ডেবিট কার্ডে আপনি অফার দেখতে পাবেন। এবার এই সেলের সময় কি কার্ডে অফার আছে, তো 4টে কার্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অ্যাক্সিস, এইচডিএফসি, এসবিআই আর একটা আইসিআইসি ব্যাংক। যদি এই সেলের সময় আপনার যদি কিছু নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে এই 4টে কার্ডের মধ্যে কিছু না কিছু জোগাড় করার চেষ্টা করুন। আর আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকেন আর যদি এরকম কিছু হাই ভ্যালু প্রোডাক্ট নিতে চান, আর যদি আপনার কার্ডের দরকার লাগে, তো আমাকে বলতে পারেন, আমার কাছে এই 4টেই কার্ড আছে, এটা ডিটেলস আপনাকে প্রোভাইড করে দেবো। আর ফাইনালি আমরা বলবো এর কিছু স্ক্যাম সম্বন্ধে। এবার দেখুন, আর সেল আসছে মানে একটু ওয়ার্নিং আমি দিয়ে দিচ্ছি। দেখুন, সেলের সময় প্রচুর সেল মানে প্রচুর জিনিস বিক্রি হবে, তার মানে এতে স্ক্যাম সেটা একটু বাড়তে থাকবে। তো আমার যে হিন্দি চ্যানেলটা আছে, আপনি হয়তো জানবেন না, সেটার নাম হচ্ছে গ্যাজেট ওয়ার্ল্ড বলে। ওখানে প্রায় 1 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার। আমি ওখানে জেনারেলি বিভিন্ন স্মার্টফোন মানে এইসব জিনিস আমি রিভিউ করতে থাকি, মানে সারা বছর ফ্লিপকার্ট আমাজন থেকে কিছু না কিছু জিনিস আমি কিনতে থাকি। তো আমার অবজারভেশন হলো, আমাজন থেকে আপনি যখনই কোনো কিছু কিনবেন, কোনো ওপেন বক্স ডেলিভারি হবে না। যে ডেলিভারি করতে আসবে আপনার কাছ থেকে কোড নেবে, বক্স আপনাকে দিয়ে দেবে। নেক্সট কাজ হলো, আপনার একটা ফোন বা কিছুর সামনে মানে একটা ভিডিও প্রুফ তৈরি করে বাক্সটা আপনি ওপেন করবেন। যদি কোনো প্রবলেম হয়, ওটা রিটার্ন করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট, কেননা আমাজনে যদি রিটার্নের কোনো কেস তৈরি হয়, তাহলে একটা ভিডিও প্রুফ বা স্টিল ছবি প্রুফ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখবেন। আর যদি আমরা ফ্লিপকার্টের কথা বলি, দেখুন ফ্লিপকার্ট অলরেডি ওপেন বক্স ডেলিভারি শুরু করেছে। তার মানে যে প্রোডাক্ট নিয়ে আসবে সে বাক্স খুলে দেখাবে যে প্রোডাক্ট ঠিকঠাক আছে কি নেই, যদি ওটা ঠিক থাকে আপনি রিসিভ করবেন, এটা হলো নর্মাল রুল। কিন্তু এই সময় যেটা হয়, ফ্লিপকার্ট জেনারেলি থার্ড পার্টি যে ব্র্যান্ড মানে থার্ড পার্টি যে কোম্পানি, তাদেরকে কুরিয়ার করতে দিয়ে দেয়। যেমন আমি কলকাতায় থাকি, কলকাতায় শ্যাডো ফ্যাক্স বলে একটা কোম্পানি আছে। তো ওরা কি করে, কোনো ওপেন বক্স ডেলিভারি করে না। ওরা বলে ফ্লিপকার্ট নাকি ওদেরকে বলেনি যে ওপেন বক্স ডেলিভারি করতে হবে। এবার আমি যখন ফ্লিপকার্টের কাস্টমার সার্ভিসে বললাম, বললো না ওপেন বক্স ডেলিভারি তো করতেই হবে। ওরা আমাকে এটা বলে দিল, মানে ফ্লিপকার্ট আমাকে পরিষ্কার বলে দিল, যে ডেলিভারি করতে আসবে, মানে যেই আসুক না কেন, সে এসে যদি ওপেন বক্স ডেলিভারি না করে, মানে আগে যদি বলে কোড দিন আমরা ওপেন বক্স ডেলিভারি করবো না, এইসব যদি করে, তাহলে কাস্টমার যেন প্রোডাক্টটা না নেয়। মানে এটা আপনার মনে হতে পারে প্রোডাক্টটা এসছে, কেন আবার না করব, আবার নেক্সট বার অর্ডার দিতে দিতে রিফান্ড হতে হতে 1 সপ্তাহ, তাছাড়া নেক্সট বার সেই অফারটা পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নেই। তো ওই জন্য আমি বলবো অফারের চক্করে পরে এই জিনিসটা করবেন না। কেননা আপনি ধরুন কোডটা দিয়ে প্রোডাক্টটা নিয়ে নিলেন, তারপর আপনি পরে বাক্স খুলছেন, আপনি ক্যামেরার সামনেই খুলছেন, যদি প্রোডাক্টের মধ্যে ফর এক্সাম্পল একটা ফোন নিয়েছেন, যদি ফোনের বদলে সাবান থাকে, তো আপনি সেটা ক্লেম করতে পারবেন না, কেননা ফ্লিপকার্ট পরিষ্কার বলে দিয়েছে, যদি আপনি কোড দিয়ে আনবক্স মানে ওপেন বক্স ডেলিভারি না করিয়ে যদি প্রোডাক্টটা নেন, যদি প্রোডাক্টে প্রবলেম থাকে, তাহলে সেটা পুরোপুরি কনজিউমারের দায়িত্ব, কোনো ফ্লিপকার্টের দায়িত্ব নয়। আর আপনি যদি
কনজিউমার কোর্টেও কেস করেন, কেস তো আপনার অলরেডি উইক, কেননা ফ্লিপকার্ট রুলে বলে দিয়েছে ওপেন বক্স ডেলিভারি করতেই হবে। আর সেটা কনজিউমারের দায়িত্ব দেখে নেওয়া যে ওপেন বক্স ডেলিভারি হচ্ছে কিনা, যদি না হয় সঙ্গে সঙ্গে প্রোডাক্টটা আপনি রিজেক্ট করে দেবেন বা নেবেন না। তো এর ফলে আপনার টাকা কিছু আটকাবে না। যদি আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে পেমেন্ট করেন, তাহলে অরিজিনাল পেমেন্ট মেথড মানে যেই মেথডে পে করেছেন এক্স্যাক্টলি সেই মেথডে আপনার টাকা ওই ধরে নিন 7 দিনের মধ্যে রিটার্ন হয়ে যাবে। আপনি যদি অনলাইন ট্রানজাকশন করেন তাতেও রিটার্ন হয়ে যাবে, আপনি যদি ইউপিআই করেন তাহলে ওই ইউপিআই অ্যাকাউন্টে আবার রিটার্ন হয়ে যাবে। তো এই জন্য টাকা পেমেন্ট পাওয়া নিয়ে কোনো টেনশন নেবেন না। তো এই জন্য এই ওয়ার্নিংটা অবশ্যই মনে রাখবেন। তো এটাই ছিল এই যে বিগ বিলিয়ন ডে অথবা যে আমাজন গ্রেট ইন্ডিয়ান ডে সেল আসতে চলেছে, এটার সেল ডেট, কার্ড অফার আর ওয়ার্নিং। তো এবার আপনি যখন সমস্যা নেবেন যে এই সেলের সময় আপনি এরকম আমার তরফ থেকে কী কী ভিডিও দেখতে চান, সেটার উপর আমি ডেফিনেটলি ভিডিও বানিয়ে দেবো। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।